আমাদের ইমাম, জাতীয় ইমাম তারেক রহমান দামাদু বারাকাতু রহমাতুল্লাহ আলাই আসলে একজন নেতাকে পচানোর জন্য সালাউদ্দিন সাহেবই যথেষ্ট। উনি ওনার সিনিয়র নেতাকে এমনভাবে পচাইছে, সারা দেশের মানুষের কাছে এখন তারেক রহমান হাসির পাত্র হয়ে গেছে। আসলে আমরা জাতীয় ইমাম বলতে কি বুঝি? যে বাইতুল মোকাররম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ, ওই মসজিদের যে খতিব সাহেব উনি হচ্ছে আমাদের জাতীয় ইমাম। কেউ কেউ বলতেছে যে ইমাম মানে তো নেতা, তাহলে উনি আমাদের নেতা। ঠিক আছে, আমি মেনে নিলাম ইমাম মানে নেতা। এখন নেতা, উনি জাতীয় নেতা কেমনে? জাতীয় নেতা তো আমরা চারজনকে জানি, বাংলাদেশের চারজন জাতীয় নেতা। সেটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর, AHM কামরুজ্জামান। এই চারজন নেতা আমাদের বাংলাদেশের জাতীয় নেতা, যারা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং 1975 সালে সম্ভবত 3রা নভেম্বর তাদেরকে বাংলাদেশের যে কেন্দ্রীয় কারাগার সেখানে নির্মমভাবে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল। তো এই যে চারজন জাতীয় নেতা, ভাই এই চারজন জাতীয় নেতার ভিতরে তো আমি তারেক রহমানের নাম দেখলাম না। আসলে এনাদের রাজনীতি করার যে জ্ঞান, রাজনীতি করার যে শিক্ষাটা, আমি মনে করি সেই শিক্ষাটার অভাব। শুধু তেলবাজি ছাড়া আর কোনো কিছুই এনারা শেখে নাই। আবার ইদানিং তারেক রহমান তো এই যে প্রস্তাব খাওয়াইছে, এখন খালেদা জিয়াকে নিয়ে উঠছে একজন নেত্রীর মুখে শুনলাম। আপসী নেত্রী আমাদের খালেদা জিয়া, সে অন্যায়ের কাছে মাথা নত করে নাই এমন একজন নেত্রী, যারকে নিয়ে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হবে, এমনকি সারা পৃথিবীর সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ওনার জীবনী পড়ানো হবে এবং নোবেল কমিটিকেও বলবে যে খালেদা জিয়াকে যেন নোবেলটা দিয়ে দেওয়া হয়। ভাই একজনকে তো তোমরা তো ট্রয়ালের শিকার বানাইছো, এখন আরেকজনকেও নিয়ে চেষ্টা করতেছো এটা করানোর জন্য। এগুলো ভাই বন্ধ করো। আগে জ্ঞান অর্জন করো, রাজনীতি করার জন্য যেটা লাগে সেটা অর্জন করো, তারপর আসো রাজনীতি করতে। এখন মানুষ এই চামচামি কিন্তু এখন আর পছন্দ করে না। মানুষ এগুলো আর খায় না এখন, বুঝছেন?